মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। এখন ঘড়ির কাঁটা মোটামুটি 11:30টার দিকে। আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ব্লগটা দেখতে বেশ ভালো লাগবে। চলো তাহলে আজকের ব্লগটা স্টার্ট করি। আজকে আর আমার ভোরবেলা ওঠা হয়নি, ঘুম ভেঙেছিল বাট চোখ খুলতে পারছিলাম না কোনো মতেই, সেই কারণে আজকে আর ভোরবেলা উঠিনি, যে কারণে আজকে আমার পড়তে বসাও হয়নি সকালবেলা। ব্যাপারটা হচ্ছে কি, গতকালকে বুটু অনেক রাত্রে ঘুমিয়েছে, 1টা বাজিয়েছে ঘুমাতে ঘুমাতে। কালকে লেট করে ঘুম থেকে উঠেছিল, সন্ধেবেলা দেরি করে ঘুমিয়েছে, মানে সন্ধে হয়ে গেছে ঘুমাতে ঘুমাতে অ্যাজ ইউজুয়াল। ফলস্বরূপ কি না, 1টার বেশি বাজিয়েছে ঘুমাতে, আর ও জেগেছিল, আমিও ঘুমাতে পারিনি, আমিও জেগেছিলাম, যে কারণে ভোরবেলা আজকে আর উঠতে পারিনি, আর আজকে পড়তেও বসা হয়নি সেই কারণে। তো বুচু ঘুম থেকে উঠেছে, এই যে এবার বিছানা টিছানা গোছাই, দেখি সারাদিনে একটুও সময় পাই কিনা। যদি সময় পাই তাহলে ডেফিনেটলি বসবো। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, মা হয়ে গেলে না, মাদারহুড এনজয় করতে করতে পড়াশোনা করাটা সত্যি ভীষণ চ্যালেঞ্জিং, কিন্তু চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে এগোতে তো অবশ্যই হবে। দেখি কি করি। এখন বিছানা টিছানা গোছাই, বুঝুকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি, লেট করে ঘুম থেকে উঠেছে, আগে উঠে ওকে ব্রেকফাস্টটা করিয়ে দিয়েছি, তারপরে ঘরের কাজ সারবো আর কি। এই যে বিছানা টিছানা গোছাই, শুরু করি এবার ঘরের কাজ করা। তুমি কি করছো? ফোন দেখছো? ফোন তো বন্ধ। তোমার চান হয়েছে রে? তাড়াতাড়ি চান করে নিয়েছো? হ্যাঁ, কেন? কোথায় যাবে আজকে তুমি? বিয়ে বাড়ি যাবে? তো কি জামা পরেছো তুমি? হ্যাঁ, কোট সেট পরেছো? বাবা, তোমাকে তো সুন্দর লাগছে দেখতে। তুমি কি সুন্দরী নাকি? কি তুমি? বাথরুমের লাইটটা নেভাবে তো? আরে বাথরুমে লাইট নেবানো হয়নি? তুমি তো চান করে আসলে, তুমি তাহলে নেমাওনি? তুমি তো নেবাবে চান করে আসলে তুমি, তাই তো? দেখি আমার দিকে তাকাও, সবাইকে একটু গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। আর ওটা কি কিনেছো তুমি? ওইটা এটা আমরা যাইনি, দাদি গেছিল কিনেছে। দাদি তোমার জন্য কিনে এনেছে? তাই? কোথায় পড়ে ওটা? ওই দিক থেকে মেলায় চলে গেছিল। তাই? তো ওটা পড়ে কোথায় বাবা? কোথায় পড়ে ওটা? ও বাবা, তুমি হেডফোন লাগাচ্ছ নাকি কানে? দেখি একটু আমার দিকে ঘোরো দেখি। বাবা, এরম করে পড়ে? আমি তো জানতামই না, বুটু না বললে তো জানতেই পারতাম না। কি দেখছো? পড়িয়ে দেবো তোমায়? আয়না দেখছো? পড়িয়ে দি? আমাকে পড়াতে হবে না, থাক, তুমি পড়ো। এই তো, কি সুন্দর লাগছে আমার বুতুকে। কি ওটা হেডফোন? হ্যাঁ। তাই? বাহ বাহ। রান্না হয়েছে দেখে নি। এর মধ্যে রয়েছে বেগুন ভাজা, এটা আছে শাক ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা, এটা কি শিমের ঝাল করেছে মা, হাঁড়িতে ভাত, এখানে ডাল, আর এটা হচ্ছে ডিম আলুর তরকারি। আজকেও 4 পদে রান্না হয়েছে। আসলে আমাদের বাড়ি 4 পদেই রান্না হয়, তার কারণ হচ্ছে যে আমাদের একটু হোম ডেলিভারি বিজনেস আছে, মানে ছোট্ট করে আর কি 2-3 জনের খাবার দেওয়া হয়, সেই কারণেই 3-4 পদে রান্না তো রেগুলারই হয়। আজ থেকে মোটামুটি 1 বছর আগে আমাদের এই হোম ডেলিভারিতে খাবার দেওয়াটা শুরু করা হয়েছিল। আসলে আফটার রিটায়ারমেন্ট, মানে বাবা রিটায়ার করার পরই এটা শুরু করা হয়। অনেক মানুষের মধ্যে না আফটার রিটায়ারমেন্ট মনে হয় মেন্টাল একটা স্ট্রেস চলে আসে, তার কারণ কাজের মধ্যে থাকা, হঠাৎ করে কাজটা বন্ধ হয়ে যাওয়া, তো সেইগুলো থেকে যাতে বিরত থাকা যায়, তাই মা আর আমি প্ল্যান করে এটা শুরু করেছিলাম। এটা ছোটই রয়েছে আর ছোটই থাকবে, কেননা খুব বেশি বড় করা এটাকে পসিবল নয় অ্যাকচুয়ালি, যাতে বাবা ওই মোটামুটি একটু বাজার করা, খাবার দিয়ে আসা, এইসব করতে পারে। আজকে ওয়েদারটাও কিরকম মেঘলা করে আছে, কিন্তু মেঘলা থাকলেও আজকে শ্যাম্পু করার দিন আমার ছিল, তো শ্যাম্পু করতেই হতো। আমি এমনিতেই মাঝে মাঝেই শ্যাম্পু করতে ভুলে যাই, সপ্তাহে 1 দিন না হলে 2 দিন এরকম শ্যাম্পু করি। এভরি অল্টারনেটিভ ডেতে কোনোভাবেই শ্যাম্পু করা হয় না সময়ের অভাবে। যাই হোক, আজকে শ্যাম্পু করেছি। আজকে একটা বিয়ে বাড়ি আছে, একটা নয় আজকে 2টো বিয়ে বাড়ি আছে, মানে বউ ভাতের নিমন্ত্রণ আছে। এক তো আমার জারতো দাদার, আর একটা হচ্ছে আমার চাইল্ডহুড ফ্রেন্ডের, মানে আমার স্কুল ফ্রেন্ডের আর কি, চাইল্ডহুড নয় স্কুল ফ্রেন্ডের। তো 2টো বিয়ে বাড়ি অ্যাটেন্ড করা হয়তো পসিবল হবে না, যে কোনো একটাতে যাব আর একটাতে গিয়ে খাবো, মানে 2 জায়গাতেই যাবো, একটাতে যাবো আর একটাতে খাবো। যাই হোক, আমি স্নান করে উঠলাম,
এবার বুটুকে খাওয়াতে হবে। বাবা খেতে বসেছে, তো বুটু এখন বাবার সাথে এক গাল দুগাল করে একটু একটু খাচ্ছে আর কি। যতটুকুনি খায় খাক, তারপরে আমি ওকে খাওয়াবো আর আমি নিজেও লাঞ্চ করবো। এবার তরকারি নিয়ে নিয়েছি, মা অল্প একটু মাংস বানিয়েছিল, তাই দিয়ে খেয়ে নেবো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বুটুকে খাইয়ে দিয়ে আমিও খেয়ে ফেললাম। এবার একটুখানি বই নিয়ে বসি। আশা করছি কিছুক্ষণ, মানে ঘন্টাখানেক হলেও বসতে পারবো, যতটুকুনি করা যায় ততটুকুনি একটুখানি বসে পড়ি বই নিয়ে। বুটু এখন বাবার সাথে খেলা করছে, ঘুম পাড়াবো ভেবেছিলাম, কিন্তু তারপর ভাবছি আজকে অনেক লেট করে ঘুম থেকে উঠেছে, ও তো ঘুমাবে না এখন, তো সেই কারণে থাক, ও খেলা করছে বাবার কাছে করুক, আমি একটু বই নিয়ে বসে পড়ি। বুটু তো বাবার কাছেই খেলা করছিল বললাম, কিন্তু আমি পড়তে বসবো ঠিক তার আগে উনি এসে হাজির হয়ে গেছে আমার কাছে। এবার আমি যেই বই নিয়ে বসেছি অমনি মানা দাও আমি কালার করছি, মানে আমি বললাম যে ঠিক আছে তুই আমার পাশে বসে কালার কর। তো কালার টালার দিলাম, কালার বুকটাও দিলাম যে কালার কর, যেরকম পারিস কালার কর, মানে ও একটু এঙ্গেজ থাকলে আমি মোটামুটি একটু পড়তে পারি। কিন্তু বেশ কিছুক্ষণ কালার করলো, টেবিলের ওপরই কালার করতে হবে, তারপরেই কান্নাকাটি শুরু হয়ে গেছে যে না থাকবে না। তো মাকে ডাক দিলাম ওই ঘর থেকে, মা আসলো বুটুকে নিতে, কিন্তু বুটুর টেবিলটা লাগবে, টেবিলটা নিয়ে যেতে হবে, টেবিলের ওপরই কালার করবে। তো আমি বললাম ঠিক আছে যা টেবিলটা নিয়ে যা, টেবিল নিয়ে গিয়ে ও ঘরে কালার কর। আর মাকে বললাম তার সাথে যদি ওর কালার করা হয়ে যায় ওকে একটুখানি বইও পড়িয়ে দাও। তো মা তাই বুটুকে নিয়ে গেল। তারপরে ওকে নিয়ে যাওয়ার পর ফাইনালি আমি আমার পড়াটা স্টার্ট করলাম। আমি এখনো ডিগ্রি পড়ছি, ওই টপিকটা এখনো অবধি আমি কমপ্লিট করতে পারিনি। মানে আমি ভেবেছি ডিগ্রি, অর্ডার, জাজমেন্ট, এই তিনটে টপিকের মধ্যে যা যা আছে সমস্তটা একেবারে কমপ্লিট করে তারপরে নেক্সট একটা জিনিস ধরবো। কেননা ডেফিনেশন চ্যাপ্টার বাদ দিয়েও ডিগ্রি আরো অন্য জায়গায় আসে, যেমন অর্ডার 20, অর্ডার 21, এগুলোতে ডিগ্রি জাজমেন্ট রয়েছে। তো সেই জিনিসগুলো একেবারে কমপ্লিট করে নেবো, সেটাই আমি ভেবেছি। তাই হয়তো টপিকটা কমপ্লিট করতে আমার বেশ খানিক দিন সময় লেগে যাবে আমি জানি, কিন্তু এটা কমপ্লিট করে তারপরেই অন্য টপিক ধরবো। আর আমি না হয়তো সকালে একটা সাবজেক্ট পড়লাম, বিকেলে একটা সাবজেক্ট পড়লাম, এরমভাবে না কোনোদিনই পড়তে পারি না। আমি সবসময় একটা সাবজেক্টকে পড়া স্টার্ট করলে সেই সাবজেক্টটাকে পুরোপুরি কমপ্লিট করে তারপরে নেক্সট সাবজেক্টে যাই, মানে আমি এরমভাবেই পড়ি। তো সিপিসি যখন শুরু করেছি, তো সিপিসিটাকেই পুরো কমপ্লিট করে তারপরে নেক্সট সাবজেক্টে যাব। আর মোটামুটি আমাদের ল রিলেটেড যে সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলো হয় সমস্ত কিছুরই একটা হিউজ সিলেবাস থাকে। মানে অনেকে বলে যে ইউপিএসসি এক্সাম হচ্ছে সব থেকে টাফেস্ট এক্সাম, কিন্তু আমাদের মানে স্টেটের, যে কোনো স্টেটেরই জুডিশিয়াল এক্সাম কিন্তু তার থেকে খুব একটা কম নয়। মানে আমাদেরও হিউজ সিলেবাস থাকে, তার উপর এক এক দিনে দুটো করে এক্সাম দেওয়া, মানে 200-এর এক্সাম এক এক দিনে দেওয়া, দুটো সাবজেক্ট, তারপরে মধ্যিখানে কোনো ছুটি থাকে না। তো এত কিছুর মধ্যে হয়তো পরীক্ষা হয় 4-5 দিনের, কিন্তু 4-5 দিনের যে কতটা স্ট্রেস, আর স্ট্রেসের থেকেও বড় কথা তোমার প্রত্যেকটা সাবজেক্ট যদি খুব ভালো করে তোমার মনে না থাকে বা তুমি মেমোরাইজ না করতে পারো, কারণ ওই টাইমটাতে মানে পরীক্ষার আগে কোনোভাবেই তুমি পড়ার একটুও সময় পাবে না। যা করবে তোমার এই প্রিপারেশন টাইমের মধ্যেই সমস্ত কিছু করতে হবে, এবং একটা জিনিস পড়ার পর সেটাকে রিভাইজও দিতে হবে। কেননা আমরা জানি যে আমরা রিভাইজ না করলে না আমরা আগের জিনিসটা ভুলে যাই। হয়তো আমি রিভাইজ করলাম না, একটা টপিক কমপ্লিট করে নেক্সট টপিকে চলে গেলাম, তো নেক্সট টপিক পড়ার সাথে সাথে আমাকে আগেরটাকে রিভাইজও করতে হবে, আদারওয়াইজ ভুলে যাওয়াটা খুব স্বাভাবিক। মানে আমাদের মেমোরি হয়তো অতটাও শার্প না যে সমস্ত কিছু রিস্টোর থেকে যাবে। সুতরাং পড়াশোনাটা সেই লেভেলেই প্রয়োজন। আমি আমার বেস্টটুকু দিয়ে চেষ্টা করছি ঠিক সেরকম ভাবেই পড়াশোনা করার। আর অনেকদিন যেহেতু ডিটাচ, একটু হয়তো প্রবলেম হচ্ছে। বেশ কিছুক্ষণ পড়াশোনা করার পর মেয়ে আমার আবার চলে এসছে, না ওর সাথে কি করতে হবে, লুকোচুরি খেলতে হবে তার জন্য। বুটু জেগে থাকলে পড়তে বসাটা কতটা ডিফিকাল্ট আমার জন্য। আমি হয়তো ঘন্টাখানেক মতো পড়েছি, তারপরে এসেই আমার কাছে বায়না শুরু হয়েছে যে ওর সাথে লুকোচুরি খেলতে হবে, না খেললে হবেই না। বাবার সাথে কিছুক্ষণ খেলেছে, এবার বাবা না মানাকেই দরকার। তারপরে আমি আবার গিয়ে কিছুক্ষণ খেললাম, খেলতে খেলতে নাও সন্ধ্যের বেশিই হয়ে গেছে। এবার টুকটুক করে রেডি হই বিয়ে বাড়ি যাওয়ার জন্য। বাইরে পড়ছে বৃষ্টি, যেতে তো ইচ্ছা করছে না, কিন্তু না গেলেও নয়, যেতেই হবে কম্পালসারি। তাই চলো এবার রেডি হয়ে নি বিয়ে বাড়ি যাওয়ার জন্য। ফাইনালি রেডি হয়ে গেছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য। দুটো জায়গা যাবো ভেবেছিলাম, কিন্তু সেটা আর পসিবল হলো না, রেডি হতে হতে অনেকটা দেরি হয়ে গেছে। তো যাবো আপাতত একটা জায়গাতেই,
মানে আমার বন্ধুর বাড়ি যাচ্ছি, সেখানেই যাচ্ছি। আর মা আর বাবা বুটুকে নিয়ে চলে গেছে এখানে দাদাদের বাড়ি। সেখান থেকে ঘুরে আসি ফটাফট, একটু রাত্রির হয়ে গেছে, ফিরতে ফিরতে লেট হয়ে যাবে, ফটাফট ঘুরে আসি আর কি, নাহলে অনেকটাই দেরি হয়ে যাবে, বুটু আবার কান্নাকাটি শুরু করে দেবে। তারপর চলো তাহলে বেরোনো যাক এবার। অরিন্দম উইথ মৌমিতা, চলে এসেছি আমি আমার বন্ধুর বিয়েতে। আসলে অরিন্দম হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড, 11-12টা আমরা একসাথে পড়াশোনা করেছি, একসাথে স্কুল গেছি, অনেক টিউশন বেচে একসাথে পড়াশোনা করতাম। এই স্কুল লাইফের বন্ধুত্বগুলো না খুব প্রিসিয়াস হয়, মানে স্কুল লাইফের বন্ধুত্ব যাদের সাথে খুব ক্লোজ তাদের সাথে এই বন্ধুত্বটা হয়তো সারা জীবন থেকে যায়, তাছাড়া তো আর থাকে না। অরিন্দমও সেরকমই একটা বন্ধু আমার, যার সাথে আমার বন্ধুত্বটা এখনো পর্যন্ত আছে। তো চারিদিকটা একটু ঘোরাঘুরি করলাম, ঘোরাঘুরি করার পর এই যে দেখছি কন্যাযাত্রী চলে এসছে, তো কন্যাযাত্রীদের দেখে আমি সোজা চলে গেছি একদম খাওয়ার জায়গায়, লেট না করে। হ্যাঁ, অনেক বন্ধুদের সাথেই দেখা হয়েছে, পুরনো বন্ধু যাদের সাথে এখন আর হয়তো যোগাযোগ নেই। তো যোগাযোগ না থাকলে কথা বলার পরিমাণটাও অনেকটাই কমে যায়, তাই না? খাওয়া দাওয়া সেরে সোজা বাড়ি যাবো, কেননা মনটা পড়ে আছে বাড়িতে, বুটু যে বাড়িতে। বাড়ি থেকে এসে দেখছি বুটু এখনো অবধি ঘুমায়নি, দেখেছো? 11টা বাজে, আমি এখন আসলাম। ও চলে এসছে অনেকক্ষণ বিয়ে বাড়ি থেকে, কিন্তু ওর ঘুম আজকে আসেনি, আজকে সারা দিনেই ঘুমায়নি। সকাল 10:30টার সময় ঘুম থেকে উঠেছে আর এখনো অবধি ঘুমায়নি, দেখেছো? চলো, আমি বিয়ে বাড়ি থেকে তো চলে এসেছি, এবার ফ্রেশ ট্রেশ হয়ে নি। আজকে ব্লগটা তাহলে কি, তাহলে ওটা তো মামা। ওটা একটা মামা? হ্যাঁ, মামারই তো বিয়ে বাড়ি রিসেপশন ছিল আজকে, না? সেখানেই তো গেছিলাম, বুঝেছো? তোমার কবে বিয়ে? আমার কবে বিয়ে? আমার তো বিয়ে হয়ে গেছে বাবা, কি বলছিস? বিয়ে ওরম কথা বলে না, বলতে নেই, ঠিক আছে? ওই কি হচ্ছে? ওই শোন শোন, আমার কথা শোন, আমার কথা শোন। তুই কোথায় গেছিলি? তুই কোথায় গেছিস? কি খেলি বিয়ে বাড়ি গিয়ে? বলে দাও। কি 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 খেয়েছিস? দুখানা আইসক্রিম। ঠান্ডার মধ্যে আবার 2টো আইসক্রিম খেয়েছো তুমি? তো এখনো ঘুমাসনি কেন? আজকে তো এই চুপ, পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে, আজকে আর ঘুমই আসছে না, পাগল হয়ে গেছে। চলো, ফ্রেশ হয়ে গেছি। প্রায় 1 সপ্তাহ পর বোধহয় নাইট স্কিন কেয়ার করলাম, মানে এত ধাপে ধাপে সমস্ত কিছু মাখা আর কি, টোনার, সিরাম, তারপরে হচ্ছে গিয়ে ময়শ্চারাইজার, যাই হোক নাইট স্কিন কেয়ার করেছি। আজকে সামান্য বিস্তর হলেও একটু ফাউন্ডেশন লাগিয়েছিলাম তো মুখে, তো সেই কারণে একটু নাইট স্কিন কেয়ার করলাম। এখন মোটামুটি 11:30টার ঘরে, মানে 11:30টার ঘরে ঘড়ির কাটা। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব হ্যাপি থেকো এবং খুব পজিটিভ থেকো। আর ব্লগটা ভালো লাগলে ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। ওকে, চলো, টাটা অ্যান্ড গুড নাইট।